আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। শান্তি বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা জানব জর্দা খাওয়ার বিধান সম্পর্কে ইসলাম কি বলে। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের ভিতরে সমস্ত কিছুর ব্যাখ্যা রয়েছে। ইসলাম এমন ধর্ম যে জিনিস আমার আপনার জীবনের জন্য খারাপ হয় সে জিনিস ইসলাম কোনোদিন হালাল করেনি। যে জিনিস আমার আপনার জীবনের জন্য ভালো হয় সে জিনিস ইসলাম কোনোদিন নিষিদ্ধ ঘোষণা করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, কুল্লু মুসকিরুন খামরুন, যে জিনিস নেশা আনায়ন করে ওই জিনিস মদ। অকুল্লু খামরুন হারামুন, আর যে জিনিস মদ ওই জিনিসই হলো হারাম। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে কথা হলো যে জিনিস নেশা আনায়ন করে ওই জিনিস হলো মদ, আর প্রত্যেকটা মদই হলো হারাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জিনিস অধিক খেলে অধিক পান করলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় সে জিনিস অল্প খাওয়াও হারাম, সে জিনিস অল্প খাওয়াও হারাম। তাহলে আমরা মদ যদি বেশি খেয়ে থাকে কেউ, তাহলে ওই জিনিস যদি তার মস্তিষ্ক বিকৃত করে, কিন্তু সে কম খেলো কিন্তু তার মস্তিষ্ক বিকৃত করলো না, তার মাথায় কোনো সমস্যা হলো না, সে মুখ থেকে আবল তাবল বলল না, তাহলে তার মানে এটা নয় যে অল্প খাইলাম এটা জায়েজ হবে, নয়। মদ এটা যে জিনিস বেশি খেলে মস্তিষ্ক বিকৃত হয় ওই জিনিস অল্প খেলেও হারাম হবে। তাহলে জর্দা এটা শরীরের জন্য ক্ষতিকর, এটা সমস্ত ডাক্তার এবং সমস্ত যারা গবেষক তারা বলেছেন। তাহলে এটা যেরকম সত্য, তারপরে যদি বলা হয় যে মদ এই যে জর্দায় কি মাথার মস্তিষ্ক বিকৃত হয় কি না, যদি না হয় তাহলে মাকরু হবে। মাকরু শব্দের অর্থ অপছন্দনীয় জিনিস। অপছন্দনীয় জিনিস আমরা কেন খাবো? যে জিনিস শরীরের জন্য ক্ষতিকর সে জিনিস কেন আমরা খাবো? 3 নম্বরে, এই জর্দা যদি বেশি খেলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয় তাহলে অবশ্যই সে জিনিস হারাম হবে। আর যদি যারা খেয়ে থাকে তারা এটা পরীক্ষা করে দেখতে পারে যে আমি অনেকগুলো জর্দা খাবো, যদি আমার মস্তিষ্ক ঠিক থাকে, আমি ঠিক আমার শরীরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, তাহলে বোঝা যাবে তাতে অসুবিধা নেই। আবার সবার ক্ষেত্রে একরকমের নয়। 90 জন খেলেও 10 জনকে সে তার আসক্তের ভিতরে আছে, কিন্তু ওই 90 জনকে যদি ওইটাকে গ্রাস করে তাহলে বুঝতে হবে যে মদ হারাম। আর যদি তা না হয় তাহলে এটা শরীরের জন্য যেহেতু ক্ষতিকর, এই কারণে মাকরুহ, অতএব বিরত থাকাই উচিত। তারপরে কথা হলো যে এই মদ পান করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই মদ পান করবে তাহলে এটা এক হিসাবে জর্দা এক হিসাবে মদের তালিকায় পড়বে। যদি বেশি খেলে মাথার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তাহলে যদি এই মদ পান করে মানুষ ইবাদত করে, তার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। 4টি সময় মানুষের ঈমান থাকে না, তার ভিতরে একটি হলো যখন মানুষ মাদকাসক্ত হয়। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে এবং বুঝতে হবে যে ইসলাম একটা শান্তির ধর্ম, এখানে কোনো অশান্তির কিছুই নেই। আমি যদি ইসলাম মোতাবেক চলতে পারি এটা আমার জন্যই ভালো, এটা ইসলামের জন্য ভালো নয়, এটা আমার জন্য ভালো, ব্যক্তির জন্য ইসলাম। এই জন্য আমরা জেনে থাকি যে মদ এবং জর্দা পান করলে মানুষের ক্যান্সার, তারপরে অনেক সমস্যা হয়ে থাকে। তাহলে এই সমস্যা থেকে কেন আমরা তারপরেও জানার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, মানুষ যেন তার নিজের ক্ষতি নিজে ডেকে না আনে, এটাও একটা নিষিদ্ধ। তাহলে যে ব্যক্তি নিজের ক্ষতি জিনিসটা খেয়ে নিজেকে ক্ষতি করলো সে অবশ্যই আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করলো। অতএব আমরা এটা মানার চেষ্টা করব
জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন তার ক্ষতি বেশি উপকারের চেয়ে। তাহলে যে জিনিসে ক্ষতি বেশি, আপনি যদি চক্ষুষ্মান এবং বিবেক সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি কখনো কি আপনার ক্ষতিটা বেছে নেবেন? কখনোই নয়। কিন্তু আমরা এই সময় অনেক যুক্তি দিয়ে থাকি যে অমুক হুজুরে খায়, অমুক হুজুরে খায় না, তাহলে আমি কেন খাবো না? তাহলে তারা বোঝে না আসলে ইসলাম কোনো ব্যক্তির জন্য ইসলাম নয়। ইসলাম কোরআন এবং সুন্নাহ। ব্যক্তি যদি ইসলাম মানে তাহলে ব্যক্তি তার নিজের জন্য সফল, যদি ব্যক্তি না মানে তার জন্য বিফল। তার মানে সে না মানলেই যেন এটি ইসলাম হয়ে যাবে এটা নয়, সে মানলেই যেন ইসলাম হয়ে যাবে এটা নয়। ইসলাম কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, এটার নাম হলো ইসলাম। এটা দিয়ে আমাদের মূল থেকে জানতে হবে ইসলাম আসল জিনিসটা কি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের ভিতরে ইরশাদ করেছেন যে মাদক আসক্তি ব্যক্তিকে মূর্তি পূজকের সাথে তুলনা করা হয়েছে, তার 40 দিনের ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।